বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ আগে বৃষ্টি শেষ হলো। মোহাম্মদ আর আমি এখন যাব যমুনা ফিউচার পার্কে ওর ঈদের মার্কেট করার জন্য। বৃষ্টির পরে ওয়েদারটা খুবই ঠান্ডা লাগছিল। রাস্তাতে গাড়ি অনেক কম ছিল। যদিও মোহাম্মদ খুব চিল্লাচিল্লি করছিল কখন পৌঁছাবো। আর সাধারণত আমরা রিক্সাতে করেই বাসা থেকে যমুনাতে যাই। এখান থেকে খুব বেশি দূর হয় না। রাস্তায় যেতে যেতে মোহাম্মদের অনেক ধরনের গল্প। সে কি কি কিনবে, ঈদে কি কি নিতে চাই, তাকে গিয়ে অনেক কিছু খাওয়ানো লাগবে মার্কেটে গিয়ে, সবকিছু মিলে কথা হচ্ছিল। এর মধ্যে একটা জিনিস ভালো লাগছিল, আবহাওয়াটা খুবই চমৎকার ছিল। বৃষ্টি তো হওয়ার পর কিছুক্ষণ আগে বৃষ্টি অবশ্য শেষ হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল রাস্তায় কোনো ধুলাবালি ছিল না। এটা খুবই ভালো একটা দিক ছিল। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একবারে ফাঁকা। তো এখন ওকে নিয়ে যাচ্ছি মার্কেটে, দেখা যাক ওর জন্য কি কি কেনা যায়। ওর প্রতিদিনের বায়না, ঈদ চলে আসছে, ঈদের আগে ওকে কিছু কেনাকাটা করে দিতে হবে। যদিও গত ঈদে ওকে খুব বেশি কিছু কিনে দেওয়া হয়নি, কারণ ওকে গত রোজা ঈদে পরে ওকে সুন্নতের খাতনা দেওয়া হয়েছিল। তো এই জন্য খুব বেশি শুধু পাঞ্জাবি পায়জামা দেওয়া হয়েছিল। তো এই ঈদে দেখা যাক মার্কেটে গিয়ে ও কি কি কেনে। আর ওর ফেভারিট আইসক্রিম তো খাওয়ানোই লাগবে মার্কেটে গিয়ে। তারপরে কত ধরনের বায়না করে। তারপরে আমরা যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। আসার পরে ও অনেক কিছু কেনাকাটা করছে, সেটা অবশ্য আজকে আমি ভিডিওতে দেখাবো না। তবে ওকে অনেক কষ্ট করে কিছু ছবি তুলছি ওর। ও যদিও বলছিলাম তোমার কিছু ভিডিও করি, নতুন জামা কাপড়ে ও কিনতে ছবি তুলতে দেয় নাই, ভিডিও করতে দেয় নাই। তো এমনি পিকচার তুললাম। এই তো আজকে আমার মোহাম্মদের সারাদিনের এই ছিল মার্কেট শেষ। এখন বাসায় চলে যাই।